এটা হচ্ছে ফেউয়া ভর্তা আর এটা হচ্ছে চ্যাপা। আরেকটা বিতর্কিত জিনিস আপনারা অনেকেই খান না, এই একটা ভর্তার মধ্যে রসুন এবং পেঁয়াজ এবং মরিচ তিনোটাই গেল কাঁচা। আসসালামু আলাইকুম। এই যে আয়োজন দেখতে পাচ্ছেন, এই আয়োজনটা আসলে ভর্তার। তো আজকে আমার বাড়িতে তিনটা শুটকি, এইটা হচ্ছে ফেউয়া, এইটা হচ্ছে চ্যাপা আর এটা হচ্ছে লইট্টা। এই শুটকিগুলির ভর্তা হবে। আরেকটা বিতর্কিত জিনিস আপনারা অনেকেই খান না, এইটা হচ্ছে ইলিশ মাছের ফুলকা। এটা খেলে কি হয় একটু আপনারা জানাবেন। এই সবগুলি ভর্তা করা হবে, তার মধ্যে সবগুলো এই যে শুটকি যেগুলো রয়েছে, এই শুটকি এবং এই মাছের ফুলকা এইগুলো অলরেডি ভেজে নেওয়া হয়েছে সয়াবিন তেল দিয়ে। সেই সাথে শুটকিতে ব্যবহার বা ভর্তায় ব্যবহার হবে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়া হয়েছে, নরম করে নেওয়া হয়েছে। দুই রকমের মরিচ যাবে, মানে দুইভাবে মরিচ যাবে। এইটা হচ্ছে নর্মাল শুকনা মরিচ, কিছু করা হয় নাই। আর এটা হচ্ছে ভাজা শুকনা মরিচ। সেই সাথে শুটকিতে রসুন যাবে আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। আর এইগুলো সবই আজকে তৈরি করবে আপনাদের আফসানা আপুর হেল্পিং হ্যান্ড। খুব চমৎকার ভর্তা বানায়, তার ভর্তাটাই আমাদের বেশি খাওয়া হয়। চলুন দেখি একটা একটা করে কিভাবে এই ভর্তাগুলি তৈরি করবে। আচ্ছা, সবার আগে যে ভর্তাটা তৈরি হবে সেটা হচ্ছে ইলিশ মাছের ফুলকা ঝাল দিয়ে করবে। যদিও এটা কম, অনেকের কাছে কম মনে হবে। অনেকেই ইলিশ মাছের ফুলকা ভর্তা খান না, কারণ কমপ্লেইন হচ্ছে এইটার মধ্যে জীবাণু থাকে। তবে আমি বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে এই ফুলকাটা যদি আপনি পরিষ্কার করে নিতে পারেন আর তেলের মধ্যে যখন আপনি ভাজবেন, হ্যাঁ, তখন ওই জীবাণুর বেশিরভাগ অংশই আর থাকে না। তারপরেও আপনারা যারা পছন্দ করেন না বা মনে সন্দেহ রয়েছে তারা দেখে নিতে পারেন। এই ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ যাবে, তাই না? তো আমাদের একটা ভর্তা ডান। মাহির ঝাল বেশি খায়, এইটাই হলো সমস্যা, কিন্তু খাদিজা তো খেতে পারে না। আপনাদেরকে একটা মজার জিনিস বলি, এই যে পারবিন যে মরিচগুলো বাটলো, একটারও কিন্তু বোটা ফেলে নাই। হ্যাঁ, আপনারা যে বাজারে শুকনো মরিচ খান না, ওই শুকনো মরিচেরও কিন্তু বোটা ফেলা হয় না, ওইভাবেই কিন্তু গুঁড়া করা হয়। এটা হচ্ছে ভেজে রাখা লইট্টা। এইটা কিন্তু মচমচা হয় নাই খুব একটা। আচ্ছা, এই ভর্তাটা তৈরি করার জন্য ভাজা পেঁয়াজ ব্যবহার করা হবে। পারভিন ইদানিং আর আমাদের বাসায় আসতে চায় না, কারণ হচ্ছে ওর আপু ধরে ওকে দিয়ে খালি ভর্তা বানায়, তাই না পারভিন? আর মজার ব্যাপার হচ্ছে এই ভর্তাগুলো কিন্তু আমার বাসায় একদিন বানালে ফ্রিজের ভিতরে চলে যায়, অনেক দিন খাওয়া হয়। এই হচ্ছে লইট্টা ভর্তা, এটাও ডান। এখন চাপা ভর্তার জন্য শুকনো মরিচ বাটা হচ্ছে। আপনাদেরকে আবারও একটু বলে দেই, প্রত্যেকটা, যেমন এটা চ্যাপা এরকম দেখাচ্ছে, এটা কিন্তু তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে। আর ওই ভাজতে গিয়ে কিন্তু এগুলো এরকম গলে যায়। এটা আপনারা যারা ভর্তা বানান তারা অনেকেই জানেন ব্যাপারটা। এটার মধ্যেও ভাজা পেঁয়াজ যাবে। আচ্ছা, অনেকেই ভাবতে পারেন যে এই ভর্তাগুলোর মধ্যে রসুন নাই কেন। এই রসুনটাও কিন্তু ভাজা, একটু দেখাতে পারবেন? হ্যাঁ, যে এইগুলি কিন্তু রসুন, হ্যাঁ, রসুন আর পেঁয়াজ মিলিয়ে তারপরে এগুলো ভাজা হয়েছে। এবার হচ্ছে ফেউয়া শুটকি। এইটার জন্য যে মরিচটা ব্যবহার করা হবে এগুলো ভাজা হয় নাই, জাস্ট খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, গরম পানিতে ভিজিয়ে রাখছিল না, গরম পানিতে ভেজানো ছিল কিছুক্ষণ। মরিচ মরিচ বাটা শেষ, এবার যাবে শুটকি। এটাও খুব কড়কড়া করে ভাজা হয়েছে, তাই না? এইটাকে একটু কষ্ট করে দুইবার বাটতে হবে, যেন মাছের কাঁটা একেবারে মিহি হয়ে যায়। এই একটা ভর্তার মধ্যে রসুন এবং পেঁয়াজ এবং মরিচ তিনোটাই গেল কাঁচা। এটাতে পেঁয়াজ কি অনেক বেশি লাগলো না? তো শেষ, আমাদের ফেউয়া ভর্তাও তৈরি। এটা হচ্ছে ফেউয়া ভর্তা, এটা হচ্ছে মাছের ফুলকা, এটা হচ্ছে লইট্টা, আর এটা হচ্ছে চ্যাপা। তো অবশেষে আমাদের চারটা ভর্তাই তৈরি। আজকে 27 তারিখ, আগামী 3 দিন আমরা বাড়িতে থাকবো না।
আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।